السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, ওমা কানা হাযাল কোরআন, এই কোরআনটা এমন নয়, আইয়ুফতারা মিন দুনিল্লাহ, যে আল্লাহ তাআলা তিনি ব্যতীত অন্য কারো পক্ষ থেকে এটা রচিত হয়েছে। অর্থাৎ এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচনা করা সম্ভব নয়। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এই কোরআনটি এর পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর সত্যায়নকারী। ও তাফসীলাল কিতাব, এবং কিতাব সমূহের তথা বিধান সমূহের বিশদ বিবরণ। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে এটি বিশ্ব জগতের মহাজগতের পালনকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে, বিশ্ব জগতের মালিকের পক্ষ থেকে কোরআনটা এসেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তার মর্যাদা মাহাত্ম্য এবং কোরআনের সাথে সমকালীন কাফের মুশরিকদের আচরণ, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করার পরে যখন কোরআন সমাজের সকল মানুষের সামনে উপস্থাপন করলেন, তখন সমাজের ভালো মানুষগুলো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপিত কোরআনকে তারা সাদরে গ্রহণ করে নিলেন। আবার সমাজের অসুস্থ মনের মানুষগুলো, যাদের অন্তর ছিল ব্যাধিগ্রস্ত, তারা কোরআনের ব্যাপারে নানা ধরনের হঠকারিতামূলক আচরণ তারা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে তাদের এই আচরণগুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন। তারা যে সমস্ত কথাগুলো বলেছে কোরআনের ব্যাপারে, তার মধ্যে তাদের প্রধান একটা কথা ছিল যে কোরআন এটা মুহাম্মদের নিজস্ব রচনা। মুহাম্মদ রচনা করে, নিজে তৈরি করে, নিজে লিখে আল্লাহ পাকের বাণী হিসাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করছে, আল্লাহ পাকের বাণী হিসাবে এটা আমাদের মাঝে চালিয়ে দিচ্ছে। এটা ছিল তাদের সবচেয়ে বড় একটা একটা দাবি বা তাদের একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওমা কানা হাযাল কোরআন আন ইউফতারা মিন দুনিল্লাহ, যে কোরআনটা এমন কোনো কিতাব নয় যেটা আল্লাহ ব্যতীত অন্য কেউ রচনা করে উপস্থাপন করতে পারে। যে কোরআন আল্লাহ ছাড়া আর কারো পক্ষে রচনা করা এটা সম্ভব নয়। সুতরাং তারা যে কথাটা বলছে, এই কথাটা কখনোই কোনো অবস্থাতে এটা সঠিক নয়। এই কথাটাও তাদের ধারণা এবং অনুমান নির্ভর একটা কথা। তাদের এই কথার পক্ষে কোনো দলিল এবং কোনো প্রমাণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে শুধু এখানে এই কথাটাই বলে দিচ্ছেন যে কোরআনটা এমন কোনো কিতাব নয় যেটা আল্লাহ ব্যতীত অন্য কেউ রচনা করে উপস্থাপন করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে তার পক্ষ থেকেই এসেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে তিনি বলেছেন। এবং আল্লাহ বলেছেন এটা মুহাম্মদের নিজস্ব রচনা নয়। আল্লাহ বলেছেন যে মুহাম্মদ যদি নিজে রচনা করে কোরআন উপস্থাপন করত, আমি ডান হাতে তার টুটি চেপে ধরতাম এবং আমি তার গলায় তার শ্বাসনালীটা আমি বিচ্ছিন্ন করে দিতাম যদি মুহাম্মদ এটাকে উপস্থাপন করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগত। সুতরাং যারা এই কোরআনের ব্যাপারে এই ধরনের আপত্তিজনক কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এখানে এই কথাটা বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন যে ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, যে কোরআন এর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সে সমস্ত কিতাবের সত্যায়নকারী। অর্থাৎ শুরু থেকে নবীগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যে সমস্ত আসমানি কিতাব, ওহী এবং মৌলিক শিক্ষা আল্লাহ পাক প্রদান করেছিলেন, কোরআনুল কারীম তা থেকে সরে গিয়ে নতুন কোনো জিনিস উপস্থাপন করছে না, বরং পূর্বে আগত ইসলামের দ্বীনের সেই মৌলিক শিক্ষাগুলোর সত্যায়ন করছে, সেগুলোর সত্যতা প্রমাণ করছে এবং সেগুলোকে পাকাপোক্ত করছে। এটা যদি কোনো নতুন সত্তার পক্ষ থেকে এটা যদি আসতো, তাহলে অবশ্যই এর মধ্যে পুরাতন সত্যগুলোর সাথে কিছু নিজের অভিনব বক্তব্য মিশিয়ে দিয়ে
এর একটা অভিনব এবং বিশিষ্ট চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনটাকে অনুধাবন করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কোরআনটা অন্য কোনো সত্তার পক্ষ থেকে আসতো, আল্লাহ ব্যতীত অন্য কোনো উৎস থেকে যদি আসতো, তাহলে তারা কোরআনের মধ্যে অনেক অসঙ্গতি, অনেক ইখতিলাফ, তারা এগুলো লক্ষ্য করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সুতরাং এখানে কোনো অসঙ্গতি নেই, এখানে কোনো ইখতিলাফ নেই। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে কোরআনটা নতুন কোনো বিষয় নয়, বরং পূর্বের আগত ওহীর ধারাবাহিকতায় চূড়ান্ত রূপ হলো মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাফসীল আল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, ওয়াতাফসীল আল কিতাব, এবং কোরআনটা পূর্বে আগত কিতাব সমূহের যেমনি ভাবে সত্যায়নকারী, একইভাবে পূর্বে আগত কিতাব সমূহের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানাবলী পূর্বে প্রেরণ করেছেন, সে সমস্ত বিধানাবলীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ হিসাবে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ পাকের পক্ষ থেকে আগত হওয়ার ক্ষেত্রে, কোরআন আসার ক্ষেত্রে লা রাইবা ফীহি, কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নাই। তো সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিরুদ্ধবাদীদের যে দাবি ছিল, সেই দাবিকে প্রত্যাখ্যান করে সেই দাবির জবাবদানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বৈশিষ্ট্য তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে অনেক জায়গাতে আল্লাহ পাক জবাব দান করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহকাফের 9 নম্বর আয়াতের শুরুতে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, যে বলে দাও আমি কোনো অভিনব রাসূল নই, যে আমি হঠাৎ করে নতুন কোনো কিছু তোমাদের কাছে উপস্থাপন করছি, আমি সেই ধরনের নবী নই, সেই ধরনের রাসূল নই। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নতুন করে কোনো কিছু উপস্থাপন করেন নাই। পূর্বে যে সমস্ত বিষয় বিভিন্ন নবীদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে উপস্থাপিত হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তারই ধারাবাহিকতায় বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম এবং বিধানগুলো তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআনুল কারীমের সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ বলেন হে নবী, আমি তোমাদের জন্য সেই দিনটাকে স্থির করে দিয়েছি, যেই একই দিন আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং আমি তোমার কাছে সেই ওহী প্রেরণ করছি, যেই ওহীর নির্দেশনা আমি মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুস সালামকে আমি প্রদান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটাই বলতে চাচ্ছেন যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যে দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, তাদের কাছে যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সেই একই দিন, একই ধরনের ওহী আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে গোটা বিশ্ববাসীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট যে আল্লাহ পাক এই বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আলোচনা করেছেন সূরা নিসার 163 আয়াত থেকে নিয়ে 165 আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, যে হে নবী, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এবং তার পরের নবীদের প্রতি, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ বলেন একই ধরনের ওহী আমি পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার বংশধর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের প্রতি। ওয়া আতাইনা দাউদা যাবুরা, এবং আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলাম, তাদের অনেকের কথাই আমি তোমাকে জানিয়েছি, আবার অনেকের কথা তোমার সাথে আমি আলোচনা করিনি।
আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন। আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছিলেন সেই নবীরা ছিলেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তারা ছিলেন সুসংবাদ দানকারী এবং সতর্ককারী, যেন মানুষ বলতে না পারে, আল্লাহর বিরুদ্ধে এমন কোনো প্রমাণ এবং দলিল উপস্থাপন করতে না পারে যে আমাদের কাছে কোনো সতর্ককারী কোনো সুসংবাদদাতা পাঠানো হয়নি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন যে মহাগ্রন্থ আল কোরআন এটা হঠাৎ করে নতুন করে আগত কোনো কিতাব নয়, বরং পূর্বের আসমানি কিতাবগুলোর ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে পূর্বে আগত কিতাব সমূহের, পূর্বে আগত বিধান সমূহের সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছেন এবং সেগুলোর সত্যায়নের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আগমন করেছে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নেই। এবং আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো শক্তি এমন নেই যারা কোরআনকে রচনা করে উপস্থাপন করতে পারে। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা ওয়াকিয়াতে বলেছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো মহিমান্বিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, যেটা সুরক্ষিত কিতাবে সংরক্ষিত আছে, নাজালা বিহির রূহুল আমিন, এটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতারিত হয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুতরাং এর ভিতর কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে যে কোরআন কিন্তু এসেছে জীবনকে আলোকিত করতে, জীবনকে পরিবর্তন করতে, জীবনকে সুন্দর করে সাজাতে, সমাজকে সংস্কার করতে, নষ্ট সমাজকে ভেঙে দিয়ে তার উপর একটা আলোকিত সমাজকে বিনির্মাণ করতে এই মহাগ্রন্থ আল কোরআন কিন্তু এসেছে। কোরআন এমন মানুষ তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে পরিণত করেছে। এই জন্য আজকেও যদি আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নেই, আমরা যদি আজকেও কোরআনের মশাল হাতে নিয়ে যদি আমরা পথ চলা শুরু করি, তাহলে সমাজ এই সভ্যতা আলোকিত না হয়ে পারবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা কোরআনকে হাতে তুলে নেই, কোরআনকে জীবনে ধারণ করি এবং কোরআনের আওয়াজ, এর সৌরভ, এর আলো আমরা সর্বত্র ছড়িয়ে দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।